নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের জানাবো তারকেশ্বর মন্দিরের ইতিহাস। এই তারকেশ্বর মন্দির পশ্চিমবঙ্গে খুবই বিখ্যাত একটি মন্দির। এটি কোথায়, কবে, কিভাবে এবং কাদের উদ্যোগে তৈরি হয়েছিল সেটারই ইতিহাস আজ আপনাদের জানাবো। এবং কেন এই মন্দির এত বিখ্যাত অনেকেই হয়তো জানেন, সেটির কথাও আজকে আপনাদের বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তারকেশ্বর মন্দির হলো পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ। পশ্চিমবঙ্গের অগণিত হিন্দু ভক্তদের শৈব উপাসনার প্রধান কেন্দ্রস্থল হিসেবে চর্চিত। এমন কোনো হিন্দুকে খুঁজে পাওয়া দুষ্কর যিনি তারকেশ্বর মন্দিরে পা রাখেননি এখনও। পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত তারকেশ্বর মন্দির হুগলি জেলাকেও করেছে সমৃদ্ধ। আমাদের নিজেদের ঘর বাংলা প্রাচীনকাল থেকেই পরিচিত ছিল কালীক্ষেত্র হিসেবে। দেবী কালীর আরাধনাই চলত বেশি, কিন্তু শিবক্ষেত্র হিসেবে বাংলা পিছিয়ে থাকবে এমনটা তো হতে পারে না। আত্মপ্রকাশ ঘটল বাংলার জনপ্রিয় এই শৈব ক্ষেত্রটির। ভক্তের জন্যই ভগবান। ভগবান শিব এখানে ভক্তদের কাছে পরিচিত হয়েছেন তারকনাথ রূপে। আর এই তারকনাথটি নামটি থেকেই হুগলি জেলায় স্থানটির নামকরণ হয়েছে তারকেশ্বর। শিব বৈদিক দেবতা নাকি অনার্যদের দেবতা সেই বিতর্কে না হয় নাহি ঢুকলাম, কিন্তু শিব যে সারা ভারতের সকলের অতি প্রিয় একজন দেবতা একথা স্বীকার করতেই হয়। তিনি যেমন যোগীর আদর্শ, ঠিক তেমনই গৃহী ত্যাগীরও আদর্শ। গোটা ভারত জুড়ে শিব পূজিত হচ্ছেন লিঙ্গমূর্তি এবং খানিকটা বিগ্রহ রূপে। কোথাও তিনি স্বয়ম্ভূ রূপে বিরাজিত, আবার কোথাও বা তাকে স্থাপন করা হয়েছে। এমনই এক স্বয়ম্ভূ শৈবস্থান তারকেশ্বর। এখানে জানাবো এই তারকেশ্বরের মন্দিরের ইতিহাস সম্পর্কে। প্রথমে অবস্থান সম্পর্কে বলি। হুগলি জেলা পশ্চিমবঙ্গের মানচিত্রে একটি উল্লেখযোগ্য জেলা হিসেবে পরিচিত। ফরাসি দিনেমার বণিকরা তাদের জেলা হিসেবে পরিচিত। ফরাসি দিনেমার বণিকরা তাদের প্রথম আস্তানা গড়েছিল এই হুগলি জেলাতেই। হুগলি চন্দননগর হল ফরাসিদের দ্বারা গঠিত ভারতে তাদের প্রথম উপনিবেশ স্থল। হাওড়া, বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর এই চারটি জেলার সাথে হুগলির সীমারেখা আছে। জানা যায় যে গঙ্গার তীরে একসময় প্রচুর হোগলা পাতার বন থাকায় নাকি নামকরণ হয়েছিল হুগলি, আর সেইখান থেকেই হুগলি নদীরও নাম হয়েছে। পশ্চিমবঙ্গের দুঃখ নামে পরিচিত দামোদর নদী হুগলি জেলার প্রধান নদী। এখন এই হুগলি জেলাতেই তারকেশ্বর শহর অবস্থিত। তারকেশ্বর মহাদেবের মন্দির, এক জাগ্রত শৈব স্থান। শুধু হুগলি জেলাতেই নয়, এই শিব ক্ষেত্রের মাহাত্ম্য ছড়িয়ে পড়েছে সারা দেশব্যাপী। ভক্তদের কাছে শিব এখানে পরিচিত তারকনাথ রূপে। বাংলার মন্দির রীতির ধারা অনুযায়ী তারকেশ্বর মন্দির আটচালা স্থাপত্য শৈলীর মন্দির, যারা গর্ভগৃহে বিরাজ করছেন স্বয়ং তারকনাথ। সনাতন ধর্মাবলম্বী মানুষজনের কাছে তারানাথ হয়ে উঠেছেন বড় আপনজন। তার মন্দির নিয়ে রয়েছে ইতিহাস। আমাদের লক্ষ্য সেই ইতিহাস খোঁজার। মন্দিরের ইতিহাস কথা এবার জানাবো। কেশব হাজরি ও তার পরিবার। ইতিহাসে বর্ণিত আছে তারকেশ্বরের সাথে রামনগর নামক একটি স্থান অতীতে সংযুক্ত ছিল। বারাণসী থেকে এই স্থানে এসেছিলেন কেশব হাজারি নামে এক ব্যক্তি। জানা যায় যে অযোধ্যার নবাবের অত্যাচার থেকে পালিয়ে বাঁচতে পরিবার সমেত তিনি এখানে এসেছিলেন। বিষ্ণুদাস ও ভাড়ামল্ল নামে দুই পুত্র ও ভানুমাতি নামে এক কন্যা ছিল জৈনক কেশব হাজারির।
কিন্তু এই রামনগর সহ তারকেশ্বর ছিল মুর্শিদাবাদের নবাবের অধীন। ক্রমে বিষ্ণুদাস ও ভাড়ামল্ল উক্ত অঞ্চলে নিজেদের মালিকানা কায়েম ও কর আদায়ের চেষ্টা করে নবাবের সৈন্য তাদের বন্দী করে। জানা যায় বিষ্ণুদাস ছিলেন একজন নিষ্ঠাবান বিষ্ণু ভক্ত। মুর্শিদাবাদ নবাবের কারাগারে বিষ্ণুদাস ভগবান বিষ্ণুর কৃপাধন্য হয়ে কিছু অলৌকিক শক্তির প্রদর্শন দেখান। নবাব এই ঘটনায় প্রীত হন। তিনি দুই ভাইকে মুক্ত করেন এবং বালিগড়ি ও মোহনবাগ পরগনার রাজস্ব আদায়ের দায়িত্ব দুই ভাইয়ের হাতে তুলে দেন। ভারমল্ল রাও নৈবেদ্যভূষিত হন। ভারমল্ল ও সন্ন্যাসী মায়াগিরি কথিত আছে রাজা ভারমল্ল রাও এর নাকি একটি বৃহৎ গোশালা ছিল। গোশালার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল মুকুন্দ ঘোষ নামক এক কর্মচারীকে। সেই গোশালার একটি আশ্চর্য গরু ছিল, নাম কপিলা। কপিলা নামক গরুটি প্রত্যহ বনের মধ্যে থাকা একটি পরিত্যক্ত শিবলিঙ্গের ওপর নিজের দুধ নিঃসরণ করত। রাজা ভারমল্ল রাও এই ঘটনার কথা জানতে পারেন। উত্তর ভারত বরাবরই শিবক্ষেত্র রূপেই পরিচিত পেয়ে এসেছে। সেই সময় সুদূর উত্তরাখণ্ড থেকে বাংলায় শৈব ধর্ম প্রচারে এসেছিলেন যোগী ধর্মের নিষ্প্রাণ পীরির শৈশ্য সন্ন্যাসী মায়াগিরি। এই দীর্ঘ পথে তার সঙ্গী হয়েছিলেন অপর এক সন্ন্যাসী মন মুকুন্দ গিরি। তারা এসে আশ্রয় নিয়েছিলেন রাজা ভারমল্লের রাজধানী রামনগরে। দুই সন্ন্যাসী শৈব ধর্ম প্রচারের কথা ভারমল্ল জানতে পেরে তাদের সাথে সাক্ষাৎ করেন। বস্তুত এরা দুজন সেই পরিত্যক্ত শিবলিঙ্গেরই আরাধনা করেছিলেন। দুই সন্ন্যাসী তাদের আরাধ্য এই শিবলিঙ্গের নাম রেখেছিলেন তারকেশ্বর। মায়াগিরি ও মুকুন্দগিরির কাছে এই শিবলিঙ্গের অলৌকিক কথা শুনে ভারমল্ল এটিকে রামনগরে প্রতিষ্ঠিত করার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু সেই শিবলিঙ্গটি ওই স্থানেই থেকে যায়, যা আজকে তারকেশ্বরের নামে সমাধিক পরিচিত লাভ করেছে। ভারমল্লের মন্দির প্রতিষ্ঠার ইতিহাস। জানা যায় যে স্বয়ং তারকনাথ রাজা ভারমল্লকে স্বপ্নাদেশ দিয়ে মন্দির প্রতিষ্ঠার কথা বলেন। সেই মতো বন পরিষ্কার করে মন্দির প্রতিষ্ঠার কাজ আরম্ভ হয়। রাজা ভারমল্ল নিজেকে দেবসেবায় উৎসর্গ করেন। 1729 খ্রিস্টাব্দে রাজা ভারমল্ল রাও তারকেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত এই হিন্দু স্থাপত্যটি বাংলার আটচালা মন্দির স্থাপত্য শৈলীতে গঠিত। মূল মন্দিরের সামনে দেওয়ালের সাথে সুন্দর অলঙ্কারণ দিয়ে সজ্জিত করা হয়েছে। তবে মন্দির প্রতিষ্ঠার সাল তারিখ নিয়ে বিতর্ক থাকলেও ভারমল্লের দানপত্র থেকে ওই বছরে এই মন্দির প্রতিষ্ঠার কথা জানা যায়। পরবর্তী বহু সময়ের পর মন্দিরটি ভগ্নদশা প্রাপ্ত হলে বর্তমানের মহারাজা নতুন করে মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরের সামনে নাট মন্দির উপস্থিত। অসংখ্য ভক্তের আগমনের ঘটায় মন্দিরের পরিসর আরও বাড়ানো হয়েছে। এবার কথা বলবো মন্দিরের অন্তর্ভাগ সম্বন্ধে। তারকেশ্বর মন্দিরকে ঘিরে রয়েছে অতীতের বহু কাহিনী। ধীরে ধীরে অগণিত হিন্দু ভক্তদের সারা বছর ধরে আনাগোনা বেড়েছে মন্দির কক্ষে। মন্দিরের উত্তর দিকে রয়েছে দুধ পুকুর। প্রতিদিন শিবলিঙ্গের ওপর ভক্তদের অর্পণ করা দুধ মন্দিরের উত্তর দিকে জলাশয়ে পড়ে এইরূপ নামকরণ হয়েছে। ভক্তদের মধ্যে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই জলাশয়ে স্নান করলে শরীরে আরোগ্য লাভ হয়। তারকনাথ ছাড়াও দেবী কালী, লক্ষ্মীনারায়ণের মন্দির ও অন্যান্য দেবদেবীর মন্দির এখানে বিদ্যমান। চৈত্র মাসের গাজনমালা, শ্রাবণ মাস, চড়ক নীল পূজা, শিবরাত্রি ইত্যাদি জনপ্রিয় অনুষ্ঠান উপলক্ষে চৈত্র মাসের গাজন মেলা, শ্রাবণ মাস, চড়ক নীল পূজা, শিবরাত্রি ইত্যাদি জনপ্রিয় অনুষ্ঠান উপলক্ষে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। বিশেষ করে গোটা শ্রাবণ মাস জুড়ে ভক্তদের শিবলিঙ্গের ওপর জল ঢালা ধর্মীয় তৃপ্ততা সত্যিই নজর পড়ে। দীর্ঘ পথ পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে বাঁক কাঁধে জল নিয়ে অগণিত ভক্তগণ এই সময় মন্দিরে আসেন। দীর্ঘ পথ পায়ে হেঁটে আসা তাদের কাছে পরিশ্রম বলে মনে হয় না, যেন যুগ যুগান্ত ধরে তারকনাথ তাদের কত আপনার নিজের। তিনিই যেন ভক্তদের সব কষ্ট হরণ করে নেবেন। ভক্তদের পূর্ণ বিশ্বাস বাবা তারকনাথ প্রসন্ন হয়ে সকল মনস্কামনা পূর্ণ করবেন।
সাধারণত প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 1:30 পর্যন্ত তারকেশ্বর মন্দির খোলা থাকে। আবার কিছুক্ষণের বিরতির পরে পুনরায় বিকেল 4টেতে মন্দির খোলা হয়, যা খোলা থাকে সন্ধ্যা 7:30 পর্যন্ত। তবে বছরের বিশেষ দিনগুলিতে সময়ের হেরফের হয়ে থাকে। এবার বলবো আটচালা মন্দির তৈরির ইতিহাস। তারকেশ্বরের তারকনাথের মন্দির আটচালা আদলে তৈরি। আমাদের বাংলায় যে মন্দিরগুলি দেখা যায় তাতে চালা শ্রেণীর ছাপ রয়েছে। মূলত চালা শ্রেণী 3 প্রকারের: 4 চালা, 8 চালা ও 12 চালা। চালা শ্রেণীর মন্দিরগুলি বাংলার গ্রামের কুটিরগুলির মতো দেখতে। বহু আগে এভাবেই কুটিরের আদলে বাংলার দেবালয়গুলি তৈরি হতো। আসলে গম্বুজের ছাদকে গ্রাম বাংলার কুটিরের চালার আকার দিলেই তা বদলে যেত চালা মন্দিরে। হুগলি জেলার অনেক স্থানেই চালা শ্রেণীর মন্দির ছড়িয়ে রয়েছে। ছাদের চারদিক থেকে 4টি পিরামিড আকারের চাল একটি বিন্দুতে মিলিত হয়ে তৈরি হয় 4 চালা মন্দির। এইবার এই 4 চালার 4টি চালের শীর্ষবিন্দু একসাথে মিশবার আগেই তার ওপর একটি ছোট চালা বসিয়ে 8 চালা মন্দির নির্মিত হতো। হুগলি জেলায় 8 চালা মন্দিরের সংখ্যাই সবচাইতে বেশি। এখানে আলোচিত তারকেশ্বরের তারকনাথের মন্দিরটি 8 চালা আদলেই নির্মিত। এটি ছাড়াও আটপুর, জঙ্গিপাড়া প্রভৃতি স্থানের শিব মন্দিরগুলিও হুগলি জেলার 8 চালা মন্দিরের সাক্ষ্য বহন করে চলেছে। তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন তারকেশ্বর কিভাবে, কোথায়, কেন নির্মিত হয়েছিল। তো আজকের ভিডিও এতটাই। আপনাদের সাথে দেখা হবে আরও অন্য ভিডিও নিয়ে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। নমস্কার।